বং টেক জ্ঞান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা যে মেশিনটিকে দেখছেন এটি একটি সিলিং মেশিন। এটা মিষ্টির দোকান, খাবারের দোকানে সম্ভবত ব্যবহার করা হয়। এটার মধ্যে প্যাক করতে কাজে লাগে। এটা হিটার কয়েল আছে এর ভেতরে। তো এটার প্রবলেম হচ্ছে এর যে সিলেক্টরটা আছে, সিলেক্টরটা খারাপ হয়ে গেছে, ঠিক কাজ করছে না। প্রথমে আমরা ব্যাক পার্টটা খুলে নেব। ব্যাক পার্টটা খুলে নিয়ে এর ভেতরে কানেকশানগুলো দেখে নেবো যে কোথাও তার কিছু পুড়ে গেছে কিংবা কিছু হয়েছে কিনা। এর মধ্যে একটা সুইচ রয়েছে, সুইচ থেকে কানেকশানটা একটা ফিউজের মধ্যে গেছে, ফিউজ থেকে সিলেক্টরে এসছে, সিলেক্টর থেকে আউটপুট হয়ে এটা একটা কয়েলের মধ্যে এসছে। কয়েলের মধ্যে একটা সেন্সার রয়েছে যেটা যে টাইপ সেন্সার। এর কয়েলের মধ্যে যে স্টিকার থাকে ওর মধ্যে এটা কোন টাইপ সেন্সার এটা লিখে দেওয়া থাকে সম্ভবত। এইবার আমরা এটাকে খুলবো। এটার এই যে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে পুরনো রিলে যেটার, আর এটা আমরা নতুন যেটা ব্যবহার করব, দুটোর কোড আলাদা, কিন্তু প্রবলেম কিছু হবে না। এর জন্য আমরা ফার্স্ট অফ অল লাইনগুলো দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে ফেজ, 2 নম্বরে নিউট্রাল। ফেজ থেকে একটা লুপ হয়ে 5 নম্বর টার্মিনালে গেছে, আর নিউট্রালটা কনভার্ট, মানে যে কয়েলটা চলবে এটা নিউট্রালটা একসাথে দেওয়া রয়েছে। ফেজটা 5 নম্বরে গেছে, ফেজটা আউট হবে আপনার 4 নম্বর থেকে। আর এখানে আমরা টেস্ট করার জন্য একটা লাইট নিয়েছি, আর এর উল্টো সাইডে থার্মোস্ট্যাট লাগানোর জায়গা রয়েছে। 6 নম্বর যে লুপটা রয়েছে এটা হচ্ছে টার্মিনালের প্লাস, মানে আপনার সেন্সারের প্লাস এটা দিতে হবে, আর 7 নম্বরটাতে মাইনাস। এটা এর মোডেমটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার নতুনটা যেটা এখন আপডেট হয়ে এসছে, এটার মডেল নাম্বারটা হচ্ছে TC513BX। তা আমরা লাইন দিয়ে দেখছি। এই পাশে যে সিলেক্টরটা আপনারা দেখছেন, এটা সিলেক্টরটা দিয়ে আপনার টেম্পারেচারটাকে আপ ডাউন করার চেষ্টা করলে, ফার্স্ট টাইম যখন আপনি এটা ইনস্টল করবেন এরকম আপ ডাউন করলে এটা আপ ডাউন টেম্পারেচার আপ ডাউন হবে না। সিলেক্টর টিপে ডাউন বাটন টিপলেও ডাউন হবে না, আপ বাটন টিপলেও আপ হবে না। সেই ক্ষেত্রে আপনাকে আপ অ্যান্ড ডাউন দুটো বাটনই একসাথে প্রেস করে রাখতে হবে 3 সেকেন্ডের জন্য। তখন দেখবেন যে এখানে আপনাকে দেখাচ্ছে যে আপ অ্যান্ড ডাউনের অপশানটা এখানে লক করে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনাকে এটাকে আনলক করতে গেলে তার আগে দেখিয়ে দিই এখানে যেটা বলছিলাম যে টাইপ রিলে, এই যে টাইপ আপনার সেন্সারটা দেখে নিন যে টাইপ আছে। তো আগে টাইপটাকে আমি ঠিক করে নিচ্ছি। টাইপটা ঠিক করার জন্য যে ডাউন কিটা রয়েছে, ডাউন কিটা 3 সেকেন্ডের জন্য টিপে ধরে রাখলে দেখুন এখানে একটা অপশান চলে এসেছে, দেখুন টাইপ জে দেখাচ্ছে। যে টাইপ যেহেতু এটা রয়েছে আর যে টাইপই দেখাচ্ছে, তো এই ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম হবে না যদি আপনি এটাকে ইনস্টল করে দেন। তো যদি ইনকেস আপনি ধরুন যে টাইপের বদলে অন্য কেটি টাইপ কিংবা টি টাইপ যদি থার্মোস্ট্যাট থাকে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অপশানটা চেঞ্জ করতে পারবেন। সিলেক্টারের সুইচটা টিপে ধরবেন, ডাউনের কিটা টিপে ধরলে অনেক সময় যে থেকে নিচের দিকে যেগুলো থাকে ওগুলো দেখায়। এটাতে ডাউন কিতে নেই, এটা সিলেক্টারের সুইচটা টিপে ধরে, এখন আমি ডাউন কিটা টিপে ধরে ডাউনটা টেপার চেষ্টা করছি, তো এটা আর নিচের দিকে আর নেই, ওপর দিকে আছে। তো ওপরেরটা কিটা টিপলে দেখুন এই যে অন্যান্য যেসব এগুলো, যে টি টাইপ, এন টাইপ, এস টাইপ, এইগুলো এখানে রয়েছে। তো যেহেতু আমাদের এটা যে টাইপই থার্মোস্ট্যাটটা, তো ওটাকে আমরা টিপে আবার যে টাইপে নিয়ে এসে ব্যাস এবার নিচের ডাউন ভলিউমটা টিপে ধরে রাখবো 3 সেকেন্ডের জন্য। বাস প্রোগ্রামটা এখানে হয়ে গেল। আর এখানে এর মধ্যে আর কোনো অপশানে আপনাদের যাওয়ার প্রয়োজন নেই। এইবার হচ্ছে আপনাদের এই যে টেম্পারেচার যে আপ ডাউন করার যে বিষয়টা, সেটা কি করে আপনারা করবেন। প্রথমে এই যে ডাউন এটা দেখুন, এই যে এটার টেম্পারেচার দেওয়া আছে 3 ডিগ্রি, আর এটার এখনকার টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি। এই জন্য রিলেটা থেকে লাইনটা আউট হচ্ছে না। এবার আপনি কি করবেন, এই যে আপ অ্যান্ড ডাউন দুটো টেম্পারেচারের বাটনকেই 3 সেকেন্ডের জন্য টিপে ধরে রাখবেন।
এই দেখুন এখানে দেখাচ্ছে টেম্পারেচারটা লক করা আছে। আনলক করার জন্য আপনাকে সিলেক্টরের বাটনটা টিপে ধরে ওপরের যেটা রয়েছে ওটাকে টিপে ধরলে দেখুন ওখানে আনলক হয়ে গেছে। এইবার আপনি ওই দুটো বাটন টিপে ধরে 3 সেকেন্ডের জন্য আবার ব্যাকে চলে আসবেন। ব্যাস ব্যাকে চলে এলেন, এখানে ফাংশন শেষ। এইবার দেখুন এই যে টিপলে সিলেক্টরের বাটন আর ডাউনেরটা টিপলে ডাউন হবে। এবার সিলেক্টরের বাটনটা কিন্তু আপনাকে টিপে ধরেই রাখতে হবে, তার সাথে আপের বাটনটা টিপে আপনাকে টেম্পারেচারটাকে বাড়িয়ে যেতে হবে। এবার যে টেম্পারেচার রয়েছে ওর টেম্পারেচার থেকে যখনই আপ হবে তখনই দেখবেন লাইনটা ছেড়ে দিয়েছে, দেখুন লাইটটা জ্বলে উঠেছে। আর এর পাশে দেখবেন একটা ছোট্ট মতো বিন্দু মতো ওই লাইটটা ওটা জ্বলে উঠবে। যখনই আপনি লাইনটা আর কি আউট হবে, রিলে থেকে আউট হবে, তখন ওই লাইটটা জ্বলে উঠবে। আবার যখন টেম্পারেচারটাকে অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, মানে যে আপনি যে টেম্পারেচারটাকে রেখেছে তার থেকে যখন ডাউন হয়ে যাবে তখন ওই লাইটটা আবার নিভে যাবে। দেখুন আমরা এখানে দিয়েছি 15 আর রয়েছে 12, ওই জন্য ওটা জ্বলে রয়েছে। এবার যখন হিট পেয়ে ওটা যখনই 15 হয়ে যাবে তখনই ওটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। দেখুন আমরা এটাকে কমিয়ে দিচ্ছি লাইটটাতে, এই দেখুন যাই এখনকার টেম্পারেচার আছে 12, যাই আমরা 11 করে দিয়েছি, অমনি লাইনটা বন্ধ হয়ে গেছে। এই দেখুন 11 দেখাচ্ছে, অমনি ওটা বন্ধ হয়ে গেছে। এবার আবার যখনই আপনি আপ করবেন তখনই আবার স্টার্ট হয়ে যাবে লাইনটা। এবার আমরা এটার মধ্যে এটাকে ফিট করে ফেলবো। আর এর মধ্যে তেমন কোনো কাজ নেই, জাস্ট এটাকে এর মধ্যে ফিট করে তারপরে দেখাচ্ছি যে কীরকম লাগছে। এটা এর মধ্যে ফিট করা হয়ে গেছে। দেখুন টেম্পারেচারও ওঠা শুরু হয়ে গেছে, দেখুন 24-25 টেম্পারেচার উঠে গেছে। এবার যেই কাস্টমারের এটা তিনি বলেছিল 170 ডিগ্রি এনার প্রয়োজন, তো আমরা 170 ডিগ্রিতে এটাকে সেট করে দিয়েছি। দেখুন এখন বর্তমান টেম্পারেচার 30 দেখাচ্ছে। এটা বেসিক্যালি গরম হতে খুব বেশি হলে 10 মিনিট সময় লাগে, যে টেম্পারেচার দেওয়া থাকে এর মধ্যে। আর টেম্পারেচার যখনই ফুলফিল হয়ে যাবে তখন ওই 36-37-এর পাশে যে ছোট ডট মতো যে লাল লাইটটা জ্বলছে ওটা অটোমেটিক্যালি নিভে যাবে। দেখুন 149 হয়ে গেছে। এবারে যখনই এটা 170-এর কাছাকাছি যাবে তখনই এটা ওই পাশে ডট বিন্দু ওই লাইটটা নিভে যাবে। এখানটা ভালো হিটিং নামছে দেখা যাচ্ছে। এবার লক্ষ্য করুন 163 হয়ে গেছে। খুব একটা বেশি সময় লাগে না এগুলো হিট হতে, খুব কুইক হিট হয়ে যায় এটা। 167, 68, তো 70 হয়ে গেছে। দেখুন এই পাশের এই ডটটা নিভে গেছে। এইবার এই যে এক্সট্রা যে হিটটা আপনি লক্ষ্য করতে পারছেন, মেশিনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কয়েলটা যখন হিট হয়ে যায় না, হিট হয়ে গেলে তার মধ্যে 170 পর্যন্ত হিট নিয়ে তো বন্ধ হয়ে গেছে। এবার ওই কয়েলটা যেহেতু হিট হয়ে থাকে ওই হিটটাকে তখন এই সেন্সর থেকে সেন্স করে দেখাচ্ছে, এই জন্য যেহেতু ওটা 170-এ দেওয়া হয়েছে, 80-83 পর্যন্ত চলে গিয়ে তারপর আবার ব্যাকে ঠান্ডা হতে যখন থাকবে তখন আবার ওটা ব্যাকে আসতে থাকবে। দিয়ে আবার যখন ওটা 170-এর নিচে আবার যখন নেমে যাবে দেখবেন ওই পাশের যে বিন্দু মতো যেটা ছিল ওটা আবার স্টার্ট হয়ে গিয়ে আবার মেশিনটা নিজে থেকেই স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা।